একটা টিমকে আপনার জিতানোর জন্য ফিফা কত পরিমাণ নিচে নামতে পারে আজকের ম্যাচ সেটা প্রমাণ করেছে এবং ২০২২ ওয়ার্ল্ড কাপে তো আপনার নেদারল্যান্ডের সাথে সেটা প্রমাণ হয়েই গিয়েছিল। আজকে সেটা আরেকবার প্রমাণ হলো। আপনার বারবার আপনার ইজিপ্টের প্লেয়ারদের এগেইনস্টে ফাউল যাচ্ছিল। আপনার ইজিপ্টের যে একটা গোল বাতিল করেছিল সেখানে আপনার গোল দেওয়ার পর আপনার পরে চেক করেছে আপনার সেই আর্জেন্টিনার আপনার বক্সের থেকে একটা ফাউল হয়েছিল। তারপর আমি সেটাকে ফাউল বলব না। তর্কের খাতিরে আমি বলে নিচ্ছি যে ধরলাম আমরা সেটা ফাউল। তো সেটাকে ফাউল বানিয়ে যেভাবে গোলটা বাতিল করা হলো, ইজিপ্টের তাহলে থাকতো ৩ টা গোল। সেখান থেকে ১ টা গোল আপনার ফিফা ছিনিয়ে নিয়ে গিয়েছে। কারণ আর্জেন্টিনা যদি বাদ হয় তাহলে ফিফা আপনার যে এত বড়, বড় চাপাবাজি করে এত কোটি টাকা কামাবে ভাই এটা সম্ভব না। এটা কোনোভাবে সম্ভব না। কারণ আর্জেন্টিনা, ব্রাজিলে যে পরিমাণ দর্শক আছে এটা কোনো টিমেরই এত পরিমাণ দর্শক নাই। তো আপনার বিশাল অঙ্কের টাকা আপনার লসে পড়বে, আপনার এডিডাস কোম্পানি লসে পড়বে। তো এই কারণে আপনার যতটা সম্ভব আপনার আর্জেন্টিনাকে আপনার সাপোর্ট দেওয়া হয়। যে কোনো মূল্যে আপনার আর্জেন্টিনাকে বিশ্বকাপে রাখতে হবে। কারণ লাস্টবার তারা বিশ্বকাপ জিতেছে। আর তারা যতক্ষণ এইবার মাঠে থাকবে তা ওয়ার্ল্ড কাপের যে কয়টা ম্যাচ পর্যন্ত এবং কি ফাইনাল পর্যন্ত যদি তারা মাঠে থাকে তাহলে আপনার স্পন্সর কোম্পানি বলেন, ফিফা বলেন সবাই আপনার ভয়াবহভাবে লাভবান হবে। এই কারণে আপনার মূলত এই কারণগুলোর কারণে আপনার আর্জেন্টিনাকে ম্যাচের মধ্যে আপনার বারবার এত আপনার সাপোর্ট দিচ্ছে আপনার ফিফা। যাতে যে কোনো মূল্যে যেন আর্জেন্টিনা যেন আপনার বিশ্বকাপ থেকে বাদ না হয়। পেনাল্টি নিয়ে তো কথা বললাম না। আপনার পেনাল্টিটা যে দিয়েছে আপনারা ফাউলটা দেখেছেন পেনাল্টিটা। আর্জেন্টিনার প্লেয়ারই আপনার ইজিপ্টের ডিফেন্ডারকে মারলো। সে নিজে মেরে আপনার এখানে পেনাল্টি পায়। এটা কিভাবে সম্ভব? মেসি আপনার পেনাল্টি মিস করেছে। তো আপনার এই হচ্ছে আপনার অবস্থা। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখেন যে কি একটা বাজে ম্যাচ হয়েছে আপনার ফিফা আজকে আপনার ইজিপ্ট আপনার লড়াই করেছে ফিফার সাথে। ইজিপ্ট আজকে আপনার খেলে নাই। আজকে আপনার তারা খেলেছে আপনার ফিফার এগেইনস্ট এ খেলেছে। আসলে বাইরে থেকে যদি আরেকজন ম্যাচ কন্ট্রোল করে আপনারা ম্যাচ জিততে পারবেন না। আপনি যেই হন না কেন বাইরে থেকে যদি ম্যাচ কন্ট্রোল করা হয়, রেফারিদেরকে যদি আপনার বলে দেওয়া হয়, আপনার আদেশ করা হয় তারা সেটাই করবে এবং এই ম্যাচেও সেটা হয়েছে। আমরা নেদারল্যান্ডের ম্যাচে দেখেছিলাম যে আপনার আর্জেন্টিনার প্লেয়াররা আপনার নেদারল্যান্ডের আপনার কোচিং স্টাফের উপরে যেভাবে বল ছুঁড়ে মারছিলেন তারপরও আপনার আর্জেন্টিনার একটা প্লেয়ারকে আপনার লাল কার্ড দেয় নাই, একটা প্লেয়ারকে লাল কার্ড দেয় নাই এই আপনার রেফারি। তো এগুলা কি এমনি এমনি হয়? এগুলো তো আগে থেকে স্ক্রিপ্ট করা শিখে আনা। তো এই হচ্ছে আপনার টোটাল আলোচনা। ফিফা যদি এরকম করে ফুটবলটাও আপনার নিচে নামতে বেশি দিন লাগবে না। ফিফা যদি এইভাবে যদি করতে থাকে। যাই হোক, আপনারা কি মনে করছেন? আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।